এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। যদি এটি আপনি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম আমাদের নিম্নলিখিত অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। এর পাশাপাশি আপনাদের যদি আমাদের প্রতিটি ভিডিও মনকে ছুঁয়ে যায় বা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলের প্রতিটি ভিডিওকে লাইক করুন। এর পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব বা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন। এছাড়াও আপনার মনের অনুভব, ভালো খারাপ নিতান্তই অপ্রয়োজনীয় সমস্ত কিছুই আপনি লিখতে পারেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে। নিঃসংকেত মত করে আপনি লিখতে পারেন, প্রত্যেকটি কমেন্ট পড়া হয়। এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগে করবেন, তারপর পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগবে, ইন্টারেস্টিং এবং মজাদার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটি, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটি। ধন্যবাদ। কবিতা শিবরাত্রি, কবি জয়দীপ দত্ত। এবার আমরা জেনে নেব এই কবিতা তথা শিবরাত্রি এটি কবি লিখেছেন কিসের ভিত্তি করে, বা এই শিবরাত্রি কবিতার দ্বারা কবি জয়দীপ দত্ত কী জানাতে চাইছে তার দর্শকদের, সেই সম্পর্কে আমরা জানবো। এই ভিডিওর পোস্টার সম্পর্কে জানবো। চলুন যাওয়া যাক আমাদের এই কবিতার ভিডিওর পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দীপ দত্ত বলতে চেয়েছে যে নিশীথ রাত শ্মশান, এক অহেতু গায়ে শিশির ভেজানো, এক গায়ে কাটা দেওয়া সেই রাত, যেই রাতে নীল আকাশ যেন ধূপের ধোঁয়ায় এক ভরে উঠেছে। সেই ধূপ মানুষকে এক তীব্রে তীব্রে শরীরের রক্তকে হিম করে তুলছে, শরীরটাকে নিবিড় এবং নিবিড় করে তুলছে। মানুষ যেন অহংকারিতটাকে ছেড়ে দিয়ে নিজের ভক্তের অন্তরে যেন ডুমরু বাজাচ্ছেন মহাদেব, এবং তারে তারে ভক্তরা বেজে বেজে নেচে চলেছে। তিনিও নাচছেন, ভক্তরাও নাচছে। তার এই অঙ্গি ভঙ্গিকায় তিনি ব্রতী হয়েছেন এই শিবরাত্রির দিনের এই সন্ধিক্ষণ মধ্যরাতে। এবং শিবরাত্রি যে সংযম, ভক্তের ভিড় এবং প্রভুর মাথায় জল ঢালার যে সংযম, সেই সংযমের গান একটা যেন নীরবতা শক্তি বয়ে আনে। সেই শক্তি শুধুমাত্র ভক্তের মনে নয় এবং প্রভুর চরণে বা প্রভুর কৃপায় নয়, এই ভক্তি বা ব্রহ্মদীপ্ত তপস্বী রূপে, এক সাধু বা সন্ন্যাস রূপে নয়, এক ভস্মদীপ্ত তপস্বী রূপে তিনি নেচে চলেছেন তার অঙ্গভঙ্গিকায়। এবং মহাদেব হৃদয় রাগে তার হৃদয় ভক্তদের জন্য অঠুর হয়ে রয়েছে এই শিবরাত্রির দিন। সংযমের গানের সাথে তার ডুমরুর নাচের সাথে তারে তারে বেজে চলেছে ওই ডুমরু, এবং তিনি নিচে চলেছে ওই শ্মশান, ভৈরবীয় শ্মশানে। এবং তারই দৃশ্য প্রথম এবং দ্বিতীয় স্তবকে কবি লিখেছেন, এবং তারই দৃশ্য কবি ফুটিয়ে তুলেছেন প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবকের মধ্যে। এটাই বলা হয়েছে ফার্স্ট পোস্টার তথা প্রথম পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দীপ দত্ত বলতে চেয়েছে যে এই মহাদেব তথা হর হর শম্ভু, এই কথাটাই যখন মহাদেব তার নৃত্যে অভঙ্গীয় এবং নৃত্যে মেতে থাকেন, তখন এই জ্যোৎস্না রাত তথা এই শিবরাত্রির দিন তথা আজকের দিনে এই জ্যোৎস্নামুখর রাতে সেই চাঁদের কিরণ যেন শিবের জটাকে জুড়ে বসে রয়েছে, এবং গঙ্গা নামে মধুর স্রোত শিবের জটা থেকে জল হিসাবে পড়ে যাচ্ছে, এবং তিনি নৃত্যে নেচে উঠছেন। এবং অহংকার মানুষের এবং তাদের ভক্তের অহংকার ভেঙে মুচড়ে চুমড়ে যাচ্ছে, এবং তারপরে
দুঃখ, যন্ত্রণা, হিংসা, পরনিন্দা সমস্ত কিছু ধুয়ে যাচ্ছে জলের মধ্যে এবং শান্তি চাচ্ছে জীবনের পথে, জীবনের অঙ্গীকারে, জীবনের সর্বনিম্নে। এছাড়াও সেই নীলকণ্ঠ তথা মহাদেব তথা শিব তার করুণায় তার ভক্তের মনকে জয় করছেন। এছাড়াও সেই অন্ধকারকে তিনি আলোয় পরিণত করছেন। সেই শ্মশানের অন্ধকারযুক্ত সেই শিশির দেওয়া, সেই ভিজা, সেই অহেতুকথিত ভয়, সেই ভয়কে দূর করে তিনি অন্ধকার থেকে আলোয় এক নতুন আভা দেখাচ্ছেন। সেই আভায় এক শিবরাত্রির পূর্ণ প্রভাত গঠিত হচ্ছে। সেই প্রভাত বা ভোরবেলা মানুষকে শুভারম্ভের বা নতুন দিনের একটা অঙ্গভঙ্গিকা বা নতুন জগৎকে এক রূপকায় তিনি দেখাচ্ছেন এবং জগৎ সত্য, জগৎ আলোয় আলোকিত হোক, এটাই তিনি এই কবিতার দ্বারা কবি যথার্থ বলতে চেয়েছে। এটাই বলা হয়েছে কবিতার তৃতীয় ও চতুর্থ স্তবকের মাধ্যমে। এটাই বলা হচ্ছে কবিতার সেকেন্ড পোস্টার তথা দ্বিতীয় পোস্টারের মাধ্যমে। এই শিবরাত্রি সম্পর্কিত কবিতার ভিডিওটি আর বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব কবিতার পাতায়। চলুন যাওয়া যাক কবিতার পাতায়। কবিতা শিবরাত্রি, কবি জয়দীপ দত্ত। নিশীথ রাতের নীল আকাশে ধূপের ধোঁয়া উঠে ধীরে, ডমরুর তালে তালে বাজে ভক্তির অনন্ত নীরে। শিবরাত্রি সংযমের গান, নীরবতায় শক্তি জাগে, ভস্মলিপ্ত তপস্বী রূপে মহাদেব হৃদয় লাগে। চাঁদের কিরণ জটা জুড়ে, গঙ্গা নামে মধুর স্রোত, অহং ভাঙে দুঃখ ঝরে, শান্তি পায় জীবনের পথ। হে নীলকণ্ঠ, হে করুণাময়, অন্ধকারে দাও আলো, শিবরাত্রির পূর্ণ প্রভাতে জাগুক সত্য, জাগুক আলো। আরেকবার কবিতাটি বলে দিচ্ছি স্পষ্টভাবে, ভালোভাবে, মনোযোগ সহকারে শুনে নাও কবিতাটি। কবিতা শিবরাত্রি, কবি জয়দীপ দত্ত। নিশীথ রাতের নীল আকাশে ধূপের ধোঁয়া উঠে ধীরে, ডমরুর তালে তালে বাজে ভক্তির অনন্ত নীরে। শিবরাত্রি সংযমের গান, নীরবতায় শক্তি জাগে, ভস্মলিপ্ত তপস্বী রূপে মহাদেব হৃদয় লাগে। চাঁদের কিরণ জটা জুড়ে, গঙ্গা নামে মধুর স্রোত, অহং ভাঙে দুঃখ ঝরে, শান্তি পায় জীবনের পথ। হে নীলকণ্ঠ, হে করুণাময়, অন্ধকারে দাও আলো, শিবরাত্রির পূর্ণ প্রভাতে জাগুক সত্য, জাগুক আলো। Please like and subscribe.